পঞ্চম দফা মিটতে না মিটতেই তুলকালাম। কলকাতা থেকে মেদিনীপুর, দিকে দিকে বিজেপি বনাম তৃণমূল। মেদিনীপুরে মিঠুনের রোড শোতে বোতল ইট বৃষ্টি, শুভেন্দুর কনভয় ঘিরে চো চো স্লোগান। বেলেঘাটাতেও বিক্ষোভের মুখে তাপস রায়। ভোটের দিন বিক্ষিপ্ত ঝামেলা, ভোটের পর দিনও অশান্তি অব্যাহত। প্রথম 4 দফায় মোটের উপর শান্তিপূর্ণ ভোটচিত্র ভালোই ধাক্কা খেয়েছে পঞ্চম দফায়। আর ভোট মিটতে না মিটতেই যেভাবে একাধিক জায়গায় খণ্ডযুদ্ধের ছবি প্রকাশ্যে এসেছে, তাতে অনেকেরই আশঙ্কা এই অশান্তি ষষ্ঠ দফার ট্রেলার নয় তো। অশান্তি সূত্রপাত মেদিনীপুরে। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের জন্য রোড শোয়ে বেরিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। রাস্তার পাশে ঝান্ডা হাতে ভিড় জমান তৃণমূল কর্মীরা। বিজেপির মিছিল এসে পড়তেই ধুন্ধুমার। পুলিশের সামনেই বোতল ইট বৃষ্টির অভিযোগ পরস্পরের বিরুদ্ধে, যদিও খোদ মিঠুনই এতে গুরুত্ব দিতে নারাজ। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চোর স্লোগান, তাও আবার নন্দীগ্রামে। তমলুক কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বিজয় সংকল্প সভায় যাচ্ছিলেন শুভেন্দু। নন্দীগ্রামের শামসাবাদ বুড়ির মোড়ে তার কনভয়ের সামনে চোর চোর স্লোগান দিলেন তৃণমূল কর্মীরা। অশান্তির পিছনে আইপ্যাকের হাত, অভিযোগ শুভেন্দু। এটা আইপ্যাকের বুদ্ধিতে হচ্ছে, বাংলার লোক দেখছে। গতকাল অব্দি হিসাব নিয়েছে, আবার হিসাব দেবে 25 তারিখে, 1 জুনে হিসাব করবে। কালচার ছিল না। অশান্তির আঁচ খাস কলকাতাতেও। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে গো ব্যাক স্লোগান। বেলেঘাটায় প্রচারে বেরিয়েছিলেন তাপস। সেই সময় বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের আবার দাবি, শান্ত এলাকায় অশান্তি ছড়াচ্ছে বিজেপি। খবর পেয়ে এসেছি প্রার্থী হিসাবে, এখানে দুটো ওই 85+ ভোট ছিল, সেখানে পোলিং এজেন্টকে ঢুকতে দেবে না। আজকেই যদি 21 তারিখে এই হয়, তাহলে 1 তারিখ, তাহলে এরা কি পরিকল্পনা করছে? যদিও সেই পরিকল্পনা নস্যাৎ হবে, ওরা সেই পরিকল্পনা সফল হবে না। প্রথম 3 দফার ভোটে রক্ত ঝরেনি। চতুর্থ দফায় সুর কিছুটা কেটেছিল, কিন্তু পঞ্চম দফার ভোট চলাকালীন ভুক্তভোগীদের মনে উকি মারে ভোট বিশৃঙ্খলার পুরনো ছবি। ষষ্ঠ দফায় কি আরও চড়বে অশান্তির পারদ? প্রশ্ন রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।